ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগ অবরোধ করেছে জনতা। সেখানে আছেন আমাদের সহকর্মী শেখর আজাদ। আমরা সেখানকার পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। শেখর, এই যে আজকে যে কর্মসূচি করা হয়েছে এবং এ নিয়ে আপনার ওখানে বিস্তারিত জানতে চাই। আজকে কিন্তু সারা দেশ ঘেরাও কর্মসূচি তারা করেছেন, কি জানাবেন সেখানকার? এই মুহূর্তে শাহবাগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে আবারও আজকে দুপুর থেকে, আপনারা জানেন যে গত শুক্রবার থেকেই কিন্তু শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি চলছিল। কিন্তু গতকালকে রাত্রে আপনারা জানেন যে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এসেছিলেন এবং তাদের পক্ষ থেকে যেই কথাগুলো বলা হয়েছিল যে খুব দ্রুত সময়ের মধ্যে এটা করা হবে এবং এমনকি শরীফ ওসমান হাদীর কথা বলতে গিয়ে তারা আসিয়া হত্যার বিচারের প্রসঙ্গও টেনেছিল যে খুব দ্রুত আমরা এটা 7 জানুয়ারির মধ্যেই চার্জশিট দেওয়া হবে এবং এরকম আশ্বাস দিয়েছে যে খুব দ্রুত। এবং কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যে এই আশ্বাস না, আমরা খুব দ্রুত আসলে কার্যকর পদক্ষেপ দেখতে চাই। এবং আজকে আপনি দেখছেন যে দুপুর 2টা থেকে যেই গতকালকে রাত 1:15টার সময়ই ইনকিলাব মঞ্চের পেজ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছিল যে ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি, সেই অবরোধ কর্মসূচির অংশ হিসেবে 2টা থেকেই ঢাকা শহরের বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমরা দেখছি যে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির বাসে করে তারা শাহবাগে হাজির হয়েছে এবং এই মুহূর্তে শাহবাগে শত শত মানুষের উপস্থিতি এবং এই শত শত মানুষের মধ্যে আপনারা দেখছেন যে নারী, উল্লেখযোগ্য সংখ্যক নারী শিক্ষার্থী এবং আমরা দেখেছি যে অনেক নারী তাদের ছোট ছোট বাচ্চা সন্তান, তার ছোট ছোট সন্তান নিয়ে তারা এসেছেন এবং তারা মানে নিরবিচ্ছিন্নভাবে তারা স্লোগান দিচ্ছেন এবং শরীফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে এবং যে জুলাইয়ে যেই স্লোগানগুলো আসলে মানুষের মুখে মুখে শোনা যেত, সেই স্লোগানগুলো আমরা দেখছি যে বারবার উচ্চারিত হচ্ছে, যেমন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, তুমি কে আমি কে, হাদি হাদি। তারপরে এরকম যেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধের যে স্লোগানগুলো, সেই স্লোগানগুলো আমরা দেখছি খুব বেশি করে এখানে উচ্চারিত হচ্ছে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু আজকে দুপুরবেলা পুলিশের পক্ষ থেকে যে একটা ব্রিফিং করা হয়েছে শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতি জানানোর জন্য। সেখানে বলা হয়েছে যে আজকেই প্রথম বলা হলো যে এই পর্যন্ত তো আসলে সেরকম আজকেই প্রথম বলা হয়েছে যে শরীফ ওসমান হাদীর যে মূল যে হত্যাকারী ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর শেখ, তারা ভারতে পালিয়ে গেছে এবং